নমস্কার, আমি সুজন ম্যাথস প্রো চ্যানেলের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আবার কিছু আগামী গত যে এনটিপিসি 2025 সালে পরীক্ষা হয়ে গেল তার কিছু অঙ্ক, এই অঙ্কগুলো আমরা সমাধান করব। কি অঙ্ক আছে এগুলো? সিম্পলিফিকেশন, সরল বলতে পারো, নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে, সরলীকরণ হতে পারে, তারপরে কিউব, বর্গ, এইগুলোর ক্ষেত্রে বলতে পারি। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সমাধান করার আগে প্রথমে চলে যাব অপশন। এটা মাইনাস প্লাস এগুলো আমরা ইউনিট ডিজিট নিয়ে করব। ইউনিট ডিজিট এখানে কত আছে? 1, এটা কত আছে? 3, এটা কত আছে? 8, এটা কত আছে? 0। তাহলে চারটা অপশনের চারটাই ইউনিট ডিজিট আলাদা আছে। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা অপশন টেস্ট বা ইউনিট ডিজিট প্রয়োগ করে করতে পারি। কিভাবে? এখানে আমাদের 19-এর কিউব করলে ইউনিট ডিজিট কি আসে? তাহলে 19-এর কিউব করলে ইউনিট ডিজিট আসে 1। 19 9 নং 81, 19 ইন্টু 19 ইন্টু 19। তাহলে 9 নং 81 থেকে আমরা 1 পাচ্ছি, 1 দিয়ে 9কে গুণ করলে 9 কে 9, তাহলে ইউনিট ডিজিট এখানে 9 পাচ্ছি। মাইনাস এই 4-এর 14-র স্কোয়ার করলে এর ইউনিট ডিজিট কত পাচ্ছি? 4 4-এ 16, 6 পাচ্ছি। প্লাস এই 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 4, 4-এর ইউনিট ডিজিট কত? 4 4-এ 16, 6। মাইনাস এখানে কত ইউনিট ডিজিট? 9। এখানে এই দুটোকে গুণ করলে কত হচ্ছে? 5 কুড়ি 100, ইউনিট ডিজিট কত? 0। তাহলে এটার আমাদের দরকার নেই। এবার -6 +6 কেটে গেল। এবার +9, কিছু নাই মানে +9, -9 কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো? 0। তাহলে ইউনিট ডিজিট কি হবে? 0। তাহলে এখানে 1 পাচ্ছি, এটা হবে না, এটা 3 হবে না, এটা 8 হবে না, এটা 0। তাহলে অপশন কি? ডি। তাহলে ইউনিট ডিজিট আমরা প্রয়োগ করে এইভাবে করতে পারি। যদি নিচের অঙ্কটা সেম অঙ্ক, সেম টাইপের অঙ্ক, কিন্তু ইউনিট ডিজিট এক নয়, এই দুটোতে দেখো 0, 6, এটাই 5, এটাই 5। যদি আমাদের 6 বা 0 চলে আসে তাহলে কোনো সমস্যা নাই ইউনিট ডিজিটে। যদি 5 চলে আসে তাহলে আমাদের কিউব করতেই হবে। আর স্কোয়ার তো সহজ, কিউবটাও করতেই হবে। তাহলে প্রথমে আমরা অ্যাপ্লাই করব কি? ইউনিট ডিজিট। তাহলে ইউনিট ডিজিট এখান থেকে করলে কত হচ্ছে? 17, 17 গুণ 17 গুণ 17। তাহলে 7 7টা কত হচ্ছে? 7 7টা 49, 49-এর 9, আর এটাকে গুণ করলে 7 9 63, 63 হলে পরে কত পাচ্ছি? 3। তাহলে ইউনিট ডিজিট 3। মাইনাস 100, 100-এর ইউনিট ডিজিট কত হচ্ছে? 0। প্লাস 13 দিয়ে এটাকে কাটলে 2, 2 দুগুণ 4, ইউনিট ডিজিট কত? 4। এখানে মাইনাস ইউনিট ডিজিট কত? 2। প্লাস এখানে যদি গুণ করি 12 দুগুণ 24, 240, ইউনিট ডিজিট কত? 0। সরি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? 0 0 কেটে দিলাম, এখানে কোনো ভ্যালু নেই। এবার +4 আর -2, এইটাকে যদি আমি এখানে কাটি কত পাবো? +2 পড়ে থাকবে, +2, আর এখানে +3, তাহলে কত হয়ে গেল? 5 হয়ে গেল। তাহলে দুটো অপশনের মধ্যে পড়ে গেলাম। এবার এই দুটোর মধ্যে পড়লে করে দিতে পারতাম। তাহলে এক্ষেত্রে আমাদের হয় এটা হতে পারে, না হলে এটা হতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের 17-র কিউবটা করতেই হবে। এবার 17-র কিউব যদি জানা না থাকে তাহলে আমরা কিভাবে করতে পারি? যদি জানা থাকে বেশ ভালো, তাড়াতাড়ি হবে। আর জানা না থাকলে যে কোনো সংখ্যার কিউব আমরা করতে পারবো। কি? একটা সূত্র আছে, সূত্রটা মনে রাখবে অবশ্যই সকলে। এ বি এর কিউব। আমরা কি করতে পারি? এ আর বি কিউব থেকে এ কিউব, তারপরে
এ স্কোয়ার বি, তারপরে এ বি স্কোয়ার, তারপরে কি বি কিউ। এবার এর ডবল 2 এ স্কোয়ার বি, এখানে 2 এ বি স্কোয়ার। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা করতে পারবো। যেরকম এখানে কত আছে 17, তাহলে এটাকে আমরা 17, তাহলে এ আমরা 1কে ধরবো, বি 7কে ধরবো। তাহলে এখানে করলে কি হচ্ছে, এর 1-এর কিউব 1, তারপরে এখানে এ স্কোয়ার মানে কি 1 ইন্টু বি, তাহলে এখানে 7 হচ্ছে। তারপরে এ বি স্কোয়ার মানে 7 7 49, আর 1-এ এখানে আমি লিখে দিচ্ছি, এটা 1-এর কিউব হবে, এটা 1-এর স্কোয়ার 7 গুণ করতে হবে, এখানে কি 1 7-এর স্কোয়ার, আর এখানে 7-এর কিউব। তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু এই সূত্র করতে গেলে 1 থেকে 9-এর কিউব পর্যন্ত অবশ্যই জানা দরকার। 1 থেকে 9-এর কিউব পর্যন্ত জানা থাকলে তবে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে 7-এর কিউব কত হবে, ও এটা 7 হচ্ছে, এখানে কত 7 7 49, আর এখানে 7-এর কিউব কত হচ্ছে, 7-এর কিউব হচ্ছে 343। এবার এরই ডবল, দেখো এই জিনিসটাই সেম আছে, শুধু 2 গুণ করেছে, তার মানে 7-এর ডবল করে দেবো কত 14, 49-এর ডবল কত 98। এবার এই পুরোটাকে যোগ করতে হবে। যোগ করার নিয়ম কি, একটা একটা করে যোগ, তাহলে এখানে 3 3-এর 3ই বসবে। এবার এই 34টা এখানে এসে বসলো, তাহলে 34 বসলে 4 9 কত হচ্ছে 13, 13 আর 8 কত হচ্ছে 21, 21-এর 1 হাতে থাকছে কত 2, তাহলে 2 এখানে আসছে, 2 আর 3-এ 5, 5 আর 4-এ 9, 9 9 18, তাহলে এখানে 18 চলে আসলো। তাহলে 8 7-এ 15, 15 আর 4-এ 19, 8 7-এ এখানে কত চলে আসলো, এখানে 34, তাহলে 4 13, আচ্ছা 9 17, 17 আর 4 21, 21-এর 1 হাতে থাকছে 2, 5 5 2-এ এখানে কত হচ্ছে 3 2-এ 5, 5 আর 4-এ 9, 9 9 18, 18 চলে আসলো, 15 15 4-এ 19, 19-এর 9 হাতে থাকলো 1, 1 আর 1-এ 2, 1 2 3, তাহলে 3টা এখানে চলে আসলো, 3 আর 1-এ 4, তাহলে কত পেলাম 49, 49 1 3, এটা পেলাম। তাহলে 49 1 3, তাহলে 17-এর কিউ হচ্ছে কত 49 1 3, 49 1 3 মাইনাস 10-এর স্কোয়ার কত হচ্ছে 100, প্লাস 2-এর স্কোয়ার কত হচ্ছে 4, মাইনাস 12 প্লাস 240। এবার আমরা যোগ বিয়োগ করতে পারি, এখানে 100 আছে, এটার থেকে যদি বাদ দিয়ে দেয় তাহলে কত পড়ে থাকবে 140 পড়ে থাকবে। 4 12 থেকে যদি 4 বাদ দিয়ে দিলে কত থাকবে 8, তাহলে 8 যদি এখানে বাদ দিয়ে দেয় কত থাকবে 132, 132 এখানে এসে কি হয়ে যাবে অ্যাড হয়ে যাবে, তাহলে 132, তাহলে 5 4 0 5 50 45, তাহলে অ্যান্সার কি হচ্ছে 50 45। তাহলে এইভাবে আমরা করতে পারি। যে কোনো এই নিয়মটা মনে রাখবে, যে কোনো সংখ্যার কিউব করতে গেলে আমাদের এটা ব্যবহার করতে হবে। এই নিয়মটা একটু ক্রিটিক্যাল, যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে কিছুই না, তাড়াতাড়ি হবে। আর এর সঙ্গে পাশাপাশি একটু বলে রাখি, যে কোনো সংখ্যার যদি বর্গ বের করতে চাই তাহলে কি করতে হবে,
এ বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কেমন? যে কোনো সংখ্যা আমরা ধরে নিচ্ছি, ধরো যে কোনো সংখ্যা বলতে কত, 81, 81কে ধরছি, তাহলে 81, এ মানে 8, বি মানে 1, তাহলে এখানে কি হচ্ছে বি, তাহলে এখানে 1, এখানে 1 পাচ্ছি, 1-এর স্কোয়ার 1। এবার এইটা কি, এই দুটোকে গুণ, তাহলে 8-কে 8, তার সঙ্গে 2 গুণ, 8 দুগুণ 16, 16-র 6 হাতে থাকলে কত 1, 8 8-এ 64 আর 1-এ 65, এত। বোঝা গেল? যদি আমাদের এটা করতে বলে তাহলে এইভাবে করতে হবে, আর এ কিউব বি কিউব করতে গেলে কিউবের করতে গেলে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। আজকে এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবে। ভিডিওগুলো যদি, অঙ্কগুলো সমাধান তোমাদের যদি কোনোভাবে সাহায্য করে বা হেল্প করে তাহলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। জয় হিন্দ।